আসসালামু আলাইকুম, স্বাগতম ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ফের যুদ্ধ, এবার নতুন এক দেশে অ্যাটাক করল ইসরায়েল। দেখুন, ইসরায়েল ত্যাগ করছেন ইউরোপীয় নাগরিকরা। ইরান ইসরায়েল যুদ্ধ ঘনীভূত, পাল্টা হামলায় নিহতের সংখ্যা বাড়ছে দ্রুত। ইরানের হামলা শুরু, সাগরে বিশাল দানব নামালো ইরান। আমেরিকার ঘাঁটিগুলো জাহান্নাম বানাতে চীন, রাশিয়া, ইরান মহাচুক্তি, দিশেহারা ট্রাম্প। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত হয়। আন্তর্জাতিক ভূ-রাজনীতির দৃশ্যপট যেন প্রতি মুহূর্তেই পাল্টাচ্ছে, আর এরই মধ্যে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এক নতুন মোড় নিল, যা বিশ্ববাসীকে রীতিমতো চমকে দিয়েছে। কারণ এতদিন যে যুদ্ধ নির্দিষ্ট সীমানার মধ্যে সীমাবদ্ধ ছিল, তা এবার ছড়িয়ে পড়ল নতুন একটি দেশে। সাম্প্রতিক পাওয়া খবর অনুযায়ী ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ তাদের সামরিক অভিযানের পরিধি আকস্মিকভাবে বৃদ্ধি করেছে এবং প্রতিবেশী একটি দেশের সীমান্তে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে, যা সমরবিদদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। যদিও হামলার লক্ষ্যবস্তু এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে, তবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত স্যাটেলাইট ইমেজ এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে এটা স্পষ্ট যে এই আক্রমণ ছিল অত্যন্ত সুপরিকল্পিত এবং ভয়াবহ। সমর বিশেষজ্ঞরা মনে করছেন, এই নতুন ফ্রন্ট খোলার মাধ্যমে ইসরায়েল তাদের শত্রুপক্ষকে ছত্রভঙ্গ করার বা সাপ্লাই চেন বিচ্ছিন্ন করার একটি কৌশল নিয়েছে। কিন্তু এর ফলে আঞ্চলিক স্থিতিশীলতা যে চরম হুমকির মুখে পড়ল তা বলাই বাহুল্য। স্থানীয় সময় ভোর রাতে এই হামলা চালানো হয় এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে আকাশের বুক চিরে আগুনের গোলা ছুটে যাচ্ছে এবং বিকট শব্দে প্রকম্পিত হচ্ছে জনপদ। এই হামলার পরপরই ওই নির্দিষ্ট দেশটির পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং তারা জানিয়েছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। তবে সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। কিন্তু যুদ্ধের ময়দানে এইসব কূটনৈতিক আহ্বানের প্রভাব মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতির সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে সাধারণ মানুষের জীবনের ওপর। আর তারই এক মর্মান্তিক এবং উদ্বেগজনক চিত্র আমরা দেখতে পাচ্ছি তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে, যেখানে হাজার হাজার মানুষ দেশ ছাড়ার জন্য ভিড় করছেন এবং এদের মধ্যে একটি বড় অংশই হলেন ইউরোপীয় নাগরিক। ইসরায়েল ত্যাগ করছেন ইউরোপীয় নাগরিকরা, এই খবরটি হয়তো আপাতদৃষ্টিতে সাধারণ মনে হতে পারে, কিন্তু এর গভীরতা অনেক বেশি। কারণ যখন বিদেশি নাগরিকরা গণহারে কোনো দেশ ত্যাগ করতে শুরু করেন, তখন বুঝতে হবে পরিস্থিতি সাধারণের চেয়েও অনেক বেশি বিপজ্জনক মোড় নিয়েছে। বিভিন্ন ইউরোপীয় দেশের দূতাবাসগুলো ইতিমধ্যেই তাদের নাগরিকদের দ্রুততম সময়ে ইসরায়েল ত্যাগ করার জন্য রেড অ্যালার্ট জারি করেছে এবং বিশেষ ফ্লাইটের ব্যবস্থাও করা হচ্ছে যাতে তারা নিরাপদে নিজ দেশে ফিরে যেতে পারেন। ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যের মতো দেশগুলো তাদের নাগরিকদের নিরাপত্তার স্বার্থে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং এয়ারলাইন্সগুলো তাদের নিয়মিত ফ্লাইট বাতিল করার কারণে টিকিটের দাম আকাশচুম্বী হওয়া সত্ত্বেও মানুষ যে কোনো মূল্যে নিরাপদ আশ্রয়ে ফিরতে চাইছে। বিমানবন্দরের দৃশ্যগুলো দেখলে বোঝা যায় মানুষের চোখে মুখে কী পরিমাণ আতঙ্ক বিরাজ করছে। কেউ তাদের পরিবার নিয়ে, কেউ বা তাদের শেষ সম্বলটুকু গুছিয়ে নিয়ে অপেক্ষমান লাইনে দাঁড়িয়ে আছেন ঘণ্টার পর ঘণ্টা। এই গণপ্রস্থান বা এক্সোডাস ইসরায়েলের অর্থনীতির ওপরও এক বড় ধাক্কা, কারণ এদের মধ্যে অনেকেই ছিলেন দক্ষ পেশাজীবী, ব্যবসায়ী বা পর্যটক। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি যদি দীর্ঘস্থায়ী হয় তবে তা ইসরায়েলের আন্তর্জাতিক বাণিজ্য এবং পর্যটন শিল্পকে ধসিয়ে দিতে পারে। তাছাড়া মানসিকভাবেও এটি স্থানীয় নাগরিকদের ওপর বড় প্রভাব ফেলছে। এবারের খবরটি আরও বেশি বেদনাদায়ক এবং আতঙ্কের, কারণ ইরান ও ইসরায়েলের মধ্যে যে ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার এতদিন চলছিল, তা এখন সরাসরি সম্মুখ সমরে রূপ নিয়েছে এবং পাল্টা হামলায় নিহতের সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে, যা মানবিক বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে। গত কয়েক ঘণ্টায় পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে দুই দেশের আকাশসীমা এখন মিসাইল এবং ড্রোন হামলার রণক্ষেত্রে পরিণত হয়েছে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী উভয় পক্ষই একে অপরের সামরিক এবং কৌশলগত স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে, কিন্তু দুঃখজনকভাবে এই ক্রসফায়ারে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। হাসপাতালগুলো আহতদের ভিড়ে উপচে পড়ছে এবং উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষজনকে বের করে আনার জন্য দিনরাত এক করে কাজ করছেন। সামরিক বিশ্লেষকরা এই পরিস্থিতিকে টিট ফর ট্যাট বা পাল্টাপাল্টি আঘাতের কৌশল হিসেবে ব্যাখ্যা করছেন, যেখানে এক পক্ষ হামলা করলে অন্য পক্ষ দ্বিগুণ শক্তিতে জবাব দিচ্ছে। ইসরায়েলের আয়রন ডোম এবং অ্যারো ডিফেন্স সিস্টেম ব্যস্ত সময় পার করছে ইরানের ছোড়া প্রজেক্টাইলগুলো আটকাতে। অন্যদিকে ইরানও তাদের ব্যালিস্টিক মিসাইল ভাণ্ডার ব্যবহার করে ইসরায়েলের গভীরতম স্থানে আঘাত হানার চেষ্টা করছে। এই সংঘাতের তীব্রতা এতটাই বেশি যে রাতের আকাশ যেন দিনের মতো আলোকিত হয়ে উঠছে বিস্ফোরণের ঝলকানিতে। নিহতের সংখ্যা বাড়ার সাথে সাথে আন্তর্জাতিক মহলে উদ্বেগের ঝড় উঠেছে, কারণ এই দুই শক্তিশালী দেশের সরাসরি যুদ্ধ মানেই হল পুরো মধ্যপ্রাচ্য জ্বলে ওঠা। মানবিক সহায়তা সংস্থাগুলো বারবার সতর্ক করছে যে যদি এখনই যুদ্ধবিরতি কার্যকর না করা হয় তবে খাদ্য, জল এবং চিকিৎসার অভাবে মৃত্যুর মিছিল আরও দীর্ঘ হবে। যুদ্ধের এই ভয়াবহতা কেবল সামরিক ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ নেই। যুদ্ধের ডামাডোলের মধ্যেই এক চাঞ্চল্যকর খবর সামনে এসেছে, যা সমুদ্রপথের সমীকরণ পুরোপুরি বদলে দিতে পারে। ইরান সাগরে এমন এক বিশাল যুদ্ধজাহাজ বা সাবমেরিন নামিয়েছে, যাকে সামরিক বিশ্লেষকরা দানব বা মনস্টার হিসাবে আখ্যায়িত করছেন। শিরোনামে যেমনটি শুনলেন, ইরানের হামলা শুরু, সাগরে বিশাল দানব নামালো ইরান। এটি মূলত ইরানের নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির এক নতুন অধ্যায়। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী, যা বিশ্বের তেল বাণিজ্যের ধমনী হিসাবে পরিচিত, সেখানে এই বিশাল যুদ্ধযানের উপস্থিতি পশ্চিমা দেশগুলোর নৌবহরের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে এই নতুন যুদ্ধযানটি অত্যাধুনিক রাডার সিস্টেম, দূরপাল্লার মিসাইল এবং ড্রোন উৎক্ষেপণ ব্যবস্থায় সজ্জিত, যা নিমেষেই শত্রুপক্ষের জাহাজে আঘাত হানতে সক্ষম। ইরান সরকার এই পদক্ষেপকে তাদের আত্মরক্ষা এবং সামুদ্রিক সীমানা পাহারার অংশ হিসাবে দাবি করলেও আমেরিকা এবং তাদের মিত্ররা বিষয়টিকে সরাসরি হুমকি হিসাবে দেখছে। সাগরের বুকে এই বিশাল দানবের উপস্থিতি এটাই প্রমাণ করে যে ইরান কেবল আকাশপথেই নয়, বরং জলপথেও তাদের আধিপত্য বিস্তার করতে প্রস্তুত। এর ফলে আন্তর্জাতিক তেল বাণিজ্যের রুটে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে, কারণ যে কোনো ছোটখাটো ভুল বোঝাবুঝি বা সংঘাত সাগরে বড় ধরনের যুদ্ধের সূত্রপাত করতে পারে। ইতোমধ্যে এই যুদ্ধজাহাজটি মহড়ার নামে সাগরে টহল দেওয়া শুরু করেছে এবং এর গতিবিধি পর্যবেক্ষণ করতে মার্কিন স্যাটেলাইটগুলো সার্বক্ষণিক নজর রাখছে। নৌযুদ্ধে এই ধরনের ভারী সরঞ্জামের ব্যবহার যুদ্ধের কৌশলকে অনেক বেশি জটিল করে তোলে এবং এর ফলে ওই অঞ্চলের অন্য দেশগুলো তাদের নৌবাহিনীকে সতর্কাবস্থায় রেখেছে। প্রযুক্তির দিক থেকে ইরান কতটা এগিয়েছে তার প্রমাণ এই যুদ্ধযান, এবং এটি মোতায়েনের মাধ্যমে তারা বিশ্বকে একটি কড়া। আমাদের সর্বশেষ শিরোনামটি বিশ্ব রাজনীতির দাবা বোর্ডে এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আমেরিকার ঘাঁটিগুলোকে চাপে ফেলতে চীন, রাশিয়া এবং ইরান এক মহাচুক্তিতে আবদ্ধ হয়েছে, যা দেখে মার্কিন রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে এবং ট্রাম্পের মতো নেতারাও এই পরিস্থিতি নিয়ে দিশেহারা বা গভীর চিন্তিত। ভূরাজনীতির ভাষায় একে বলা হচ্ছে নতুন অক্ষশক্তি বা নিউ অ্যাক্সিস, যারা একজোট হয়ে মার্কিন হেজেমনি বা একাধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে। এই মহাচুক্তির আওতায় এই তিন দেশ কেবল সামরিক সহযোগিতাই নয়, বরং অর্থনৈতিক এবং প্রযুক্তিগত ক্ষেত্রেও একে অপরের পরিপূরক হিসাবে কাজ করবে বলে জানা গেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং এশিয়ায় ছড়িয়ে থাকা অসংখ্য মার্কিন সামরিক ঘাঁটিগুলোর জন্য এটি একটি বড় কৌশলগত হুমকি। রাশিয়া তাদের আধুনিক মিসাইল টেকনোলজি, চীন তাদের অর্থনৈতিক শক্তি এবং সাইবার সক্ষমতা, আর ইরান তাদের আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক। এই তিনের সমন্বয়ে যে শক্তি তৈরি হচ্ছে তা পেন্টাগনের পরিকল্পনাকারীদের ঘুম হারাম করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প এবং অন্যান্য রিপাবলিকান নেতারা বাইডেন প্রশাসনের পররাষ্ট্রনীতির কড়া সমালোচনা করছেন এবং বলছেন যে দুর্বল নেতৃত্বের কারণেই আজ আমেরিকা বিশ্বমঞ্চে কোণঠাসা হয়ে পড়ছে। এই চুক্তির ফলে ডলারের উপর নির্ভরতা কমিয়ে নিজস্ব মুদ্রায় বাণিজ্যের পথও প্রশস্ত হচ্ছে, যা আমেরিকার অর্থনৈতিক অবরোধ বা স্যাংশন ব্যবস্থাকে অকার্যকর করে দিতে পারে।
ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে জনসভায় এবং সোশ্যাল মিডিয়ায় এই জোটের বিপদ সম্পর্কে সতর্ক করছেন এবং বলছেন যে আমেরিকা যদি এখনই কঠোর পদক্ষেপ না নেয় তবে ভবিষ্যতে তাদের ঘাঁটিগুলো সত্যিই বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে। এই ত্রিমুখী জোটের উত্থান প্রমাণ করে যে বিশ্ব এখন আর ইউনিপোলার বা একমেরুকেন্দ্রিক নেই, বরং মাল্টিপোলার বা বহুমেরুকেন্দ্রিক হয়ে উঠছে। এই পরিবর্তন আগামী দিনগুলোতে বিশ্বের ক্ষমতার ভারসাম্যকে কিভাবে প্রভাবিত করবে সেটাই এখন দেখার বিষয়।